হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা ভীষণ ভালো আছি। তো আমরা কোথায় যাচ্ছি পুরো বিষয়টা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের। তো এই দেখো, আমি কিন্তু পুচকি সোনার ব্যাগটা আনতে ভুলে গিয়েছিলাম, তার জন্য কিন্তু ওরা দাঁড়িয়েছিল, তো আমি ব্যাগটা নিয়ে আসলাম। আর যেহেতু ট্রেনে করে যাব, অনেকটাই দেরিও হয়ে গিয়েছিল, রাস্তা দিয়ে গেলে আমরা পেতাম না ট্রেন, আর তার জন্য আমরা শর্টকাট রেল রাস্তা দিয়ে গিয়েছিলাম। তো এই দেখো আমরা যাচ্ছিলাম, আর ট্রেন এখন আসবে, আর সবাইকে একটু দেখে নাও। যেহেতু সকাল সকাল রেডি হয়েছে, তাই পুচকি সোনাকে আমি বেশি রেডি করাতে পারিনি। বনুয়ের তাড়াতাড়ি করে জামাটাই পরিয়ে দিয়েছিল। তারপরে ফাইনালি ট্রেন চলে আসলো, তারপর আমরা উঠে বসে পড়েছি। তো এখন ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমরা যাব দলপুকুর স্টেশন থেকে হুজা স্টেশন। তারপরে দেখো যাব ছোটো মাসিদের বাড়িতে। তারপরে দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তারপরে চলে গেলাম দোকানে তো কিছু খাবার আনতে। যেহেতু সকাল সকাল বেরিয়েছি, ঘর থেকে কিছু খেয়েও আসিনি। তারপরে মা মাসিদের বাড়িতে গিয়ে সবার আগে পিঠা বানিয়ে নিচ্ছে আর চা। তারপর এখন আমরা সবাই মিলে চাটা খেয়ে নেব চিতল পিঠা দিয়ে। তোমরা কে কে চিতল পিঠা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে। তো তোমাদেরকে তো একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে শাশুড়ি মা চিতল পিঠা বানাচ্ছে। তো এই দেখে নাও, পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেকটাই নরম হয়েছিল, তো খুবই ভালো লাগছিল। তো যেহেতু আমরা সকালবেলা একবার চা খেয়েছিলাম, কিন্তু আমাদের পোষায়নি, তারপরে বলেছিলাম বনুকে আবার চা বানাতে। তো বনু দেখো আরও একবার চা বানিয়েছিল, তো আমরা কিন্তু দুবার চা খেয়ে নিয়েছি। তো এই দেখো এখন বসে পড়লাম আর কি খেতে। তারপরে চা খাওয়ার পর আমরা এখন পরাশের গুটি ছুলবো। তো এই দেখো সবাই মিলে রোদ্রেতে বসে পড়লাম পরাশের গুটি ছুলতে। আর এখানে মাসি কিন্তু লোকাল মুরগি আর কি মুরগি চুলছে আমাদের জন্য। আর মাসি মুরগি চুলে স্নান করে এখন পুজোটাও দিয়ে দিচ্ছে। আর আমার শাশুড়ি মা রান্না করে নিয়েছিল, এখানে রান্না করেছে লোকাল মুরগির ঝোল, আর এখানে ছিল পরাশ দিয়ে আলু দিয়ে শুটকি মাছ দিয়ে বানিয়েছিল, আর শাক বানিয়েছিল, ডিম অমলেট করেছিল। তো এই দেখো এখন আমরা সবাই মিলে ভাত খেতে বসে পড়েছি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে পড়বো, মানে সোনারি দোকানে যাব। তো আমাদের ছোটো মেশোদের সোনারি দোকান আছে, ওখানে বোনুর জন্য বিয়ের জন্য আর কি মানে চেইন আর ছেলের আংটি আর বোনুর কানের বানাবে। আর এখানে আমার মেজো ননদিনী ও কি বানাবে। তো এখানে দেখো সোনার দোকানে গিয়ে তারপরে দেখছিল। তারপরে চলে গেলাম সুকেশ গডেসের দোকানে, ওখান থেকে বনু কি সুকেশ গডেস পছন্দ করে নিয়েছিল, তো ওটা অর্ডার দিয়ে এসেছে আর কি। আর এখানে চেইন কানের ডিজাইনগুলো দেখছিল আর কি। তো আমার পুচকি সোনাকে আগে নিয়ে এসেছিল মেশো, তারপর আমরা আসলাম আর কি। তো এখন আমরা বাড়ি চলে যাব। তো আমার ননদিনী সবাইকে টাটা বাই বাই করে এখন বাড়ি চলে যাচ্ছি। আর এখানে দেখতেই পারছো ওই দিনকার ছিল মানে বিহুর দিনকার ভিডিও, তাও আমার অনেকটাই লেট হয়ে গেছিলো ভিডিওটা আপলোড করতে, কিছু মনে করো না। এর দেখো এখানে যে সুন্দর করে ছোট ছোট ঘর বানিয়ে নিয়েছে, তো ওখানে ওরা সবাই বিয়ে করবে। আর এর দেখো আমরা বাড়ি চলে এসে দেখলাম যে বিছনাটা যেমনভাবে রেখে গেছিলাম তেমনই রয়েছে, কারণ বাড়িতে কেউ ছিলাম না, কে বিছনা তুলবে। আর এর দেখো আমার পুচকি সোনা কিন্তু রেগে গিয়েছে, কেন জানি না, মুখ ফুলিয়ে রেখেছে। তারপরে দেখো মানে ওর দিদিভাইদের সাথে খেলা করছে। তারপরে মেশো আমাদেরকে রসমালাই আর সিঙ্গারা খাইয়েছিল, তো আমরা সেখানে খাইনি, আমরা বাড়ি নিয়ে আসলাম, তারপরে বাড়িতে এসে খেয়েছিলাম। আর পুচকি সোনা দেখো ও ঠাম্মির সাথে এখানে খেলা করছে। আর রাতে আমি আবার চাউমিন আর পেঁয়াজি আনিয়েছিলাম মানে পুচকির পাপাকে দিয়ে, কারণ যে টাকাটা আমি ফেসবুক থেকে পেয়েছিলাম, তো আমার ননদিনীকে খাওয়ানো হয়নি, তার জন্য মিষ্টি খাবে না, চাউমিন খাবে বলেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।